দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলা। এবার 2026 বিধানসভা নির্বাচনে নওশাদের জামানার জব্দ, আর নওশাদকে যেতে হবে ফুরফুরা শরীফে। একটু অবাক হচ্ছেন যে হঠাৎ সাত সকালে এই কথাটা কেন বললাম। আর এই কথা আমি বলছি না, আপনারা জানেন গতকাল রাতে ক্যানিং পূর্বের বিধানসভার বিধায়ক শওকত মোল্লা যারা নেতারা রয়েছেন তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় অর্থাৎ পার্টি অফিসে একাধিক নাকি আইএসএফ সমর্থক কর্মীরা আইএসএফ দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এবং শুধু যোগ দিয়েছে তা নয়, রীতিমতো বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের নেতা যে নওশাদ সিদ্দিকী এবার ফুরফুরায় যাচ্ছেন এবং নওশাদ সিদ্দিকীকে পীরজাদা বললে ফুরফুরা দরবার শরীফে যতগুলো পীরজাদা রয়েছে তাদেরকে ছোট করা হবে। হ্যাঁ, তবে গোটা বাংলার মানুষের এখানে একটা প্রশ্ন যাক যে নওশাদ সিদ্দিকীর বাড়ি ফুরফুরা দরবার শরীফে, নওশাদ সিদ্দিকী চেন্নাই যাবে না এবং নওশাদ সিদ্দিকী দিল্লি যাবে না, তিনি ফুরফুরায় বসে থাকবেন। দেখেন, গণতন্ত্র দেশে মানুষ তার নিজের অধিকার প্রয়োগ করতে পারে, তার দল সে বেছে নিতে পারে। এ নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। মানুষ যেমন গেছে, মানুষ তেমন অনেক দিক থেকে আসছে। আমাদের কাছে অনেক তৃণমূলের নেতাকর্মীরা তারা আমাদের কাছে ফোন করছে শুধু আসার জন্য, কিন্তু আমরা মানুষকে হাইলাইট করে নির্বাচনে জিততে চায় না। মানুষের অধিকার, যে গণতন্ত্র প্রতিক্রিয়ার যে অধিকার, সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের বিধায়ক, আমাদের গর্বের বিধায়ক, ভাঙড়ের বিধায়ক, গোটা পশ্চিমবঙ্গের যে কটা বিধায়ক আছে সালা চোরের জাত সব, একমাত্র ভাঙড়ের বিধায়ক স্বচ্ছ মনোবৃত্তি নিয়ে তারা বিধানসভায় কথা বলে, চোখে চোখ রেখে বলে রাজা তোর কাপড় কোথায়, এ কথা বলার ক্ষমতা রাখে ভাঙড়ের বিধায়ক। সেই ভাঙড়ের বিধায়কের আদর্শে ভাঙড় বিধানসভার মধ্যে একাধিক মানুষ তারা আস্তে আস্তে তৃণমূল বা অন্যান্য দল ছেড়ে আইএসএফের যোগ দেওয়ার জন্য তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছে। আমরা তো এখনো কিছু দেখাইনি কো, এই রমজান মাসে কেবলমাত্র আমরা ট্রেলার দেখাবো, পুরোটাই ঈদের পরে আমরা সিনেমাটা দেখিয়ে ছাড়বো। আলমগীর সাহেব, একটা বিষয় অন্তত ক্লিয়ার করুন যে নওশাদ সিদ্দিকীর বাড়ি ফুরফুরা দরবার শরীফে। রীতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের নেতা বলছেন যে 2026 বিধানসভা নির্বাচনে আর নওশাদের রেহাই নেই, ফুরফুরা যেতে হবে। আর নওশাদ সিদ্দিকী তো ফুরফুরায় যাবে, তিনি তো আর চেন্নাই বা দিল্লিতে বসে থাকবেন না। এই বিষয়ে কি বলবেন? দেখুন, নওশাদ সিদ্দিকী হচ্ছে ফুরফুরার একজন বাসিন্দা, তিনি ফুরফুরায় যাবে স্বাভাবিক। কোন গাঁজাখোর নেতা কিভাবে এটাকে নিচ্ছে আমরা জানি না কো। নওশাদ সিদ্দিকী সেই গ্রামের বাসিন্দা, সে সেইখানে যাবে, এটা তার ভাবা উচিত ছিল। তার জ্ঞান, তার বুদ্ধি, তার শিক্ষাগত যোগ্যতা কতটা আমি জানি না কো। যার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে থাকবে এটা আমরা জানি, কিন্তু সেটা বলে হাইলাইট খাওয়া বা ফুটেজ খাওয়ার অনেকেই চেষ্টা করবে। আমি কেবলমাত্র ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যারা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এবং সংবিধানকে মান্যতা দেওয়ার জন্য এগিয়ে আসছিলেন। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষকে বলবো, আপনারা তৈরি থাকুন। যেভাবে ভাঙড়ে গণতন্ত্র শেষ করার জন্য যে প্রক্রিয়া এনেছিল তাকে বিনাশ করার জন্য আমরা যোগ্য জবাব দেবো আগামী দিনে। এই যে এলাকাটা আমরা যেভাবে সূত্রমারফত খবর পাচ্ছি নাকি তৃণমূলের একটা শক্ত ঘাঁটি, রীতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা এইখানে আসছেন। কোথাও কি মানে এই নওশাদ সিদ্দিকীর জনসংযোগ কর্মসূচি বাধা দেওয়ার কি একটা পরিকল্পনা বা চক্রান্ত বা ঝামেলা সৃষ্টি করার কোনো পরিকল্পনা? দেখেন, আমরা ঝামেলা করতে রাজি না। যদি ঝামেলা করে তার প্রতি উত্তর দেওয়ার জন্য অলরেডি তৈরি হয়ে আছি, কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনি যেটা বলছেন এই গ্রাম তৃণমূলের শক্ত ঘাঁটি, এই গ্রামের 3টে বুথে আমরা অসংখ্য ভোটে জিতে আছি। যে বুথের এই বুথের পঞ্চায়েত 404 ভোটে জিতে আছে, এর পাশের বুথে 375 ভোটে জিতে আছে। সমস্ত স্তরের মানুষ তারা জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সুস্থ সমাজ গড়ার লক্ষ্য রেখে যে নওশাদ সিদ্দিকী ডাক দিয়েছিলেন, সেই নওশাদ সিদ্দিকীর আইডিওলজি, নওশাদ সিদ্দিকীর আদর্শ তারা মেনে নিয়ে দুহাত ভরে আইএসএফকে জিতিয়ে রেখেছে। আমরা ত্রিস্তর পঞ্চায়েত দেখেছি, বিধানসভা দেখেছি, লোকসভা দেখেছি, 3টি নির্বাচনে এই গ্রামের 3টি বুথে আমরা জিতে আছি। আগামী দিনে অনেক ভোটে এই গ্রাম থেকে জেতাবে বলে আমরা আশা করছি। আপনারা ভোটে জিতবেন, সমস্যা নেই, কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারেই বাংলাটাকে উন্নয়নে ভরিয়ে তুলেছে। তাহলে নওশাদ সিদ্দিকী বিগত 4 বছর ধরেই ভাঙড়ের মাটিতে
কি উন্নয়ন করেছে? মানুষকে তো মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন, উন্নয়ন করবেন বলছে, কিন্তু উন্নয়নটা দেখতে পাচ্ছে না ভাঙড়ের মানুষ। আপনারা বলছেন উন্নয়ন করবে, তাহলে নওশাদ সিদ্দিকী এখনো পর্যন্ত উন্নয়নে পিছিয়ে কেন? দেখেন, একটা কথা বলি, সর্বপ্রথম অনেক মানুষ হয়তো জানে না, কোনো নির্বাচন ইলেকটেড ক্যান্ডিডেট সে টাকা হাতে নিয়ে কাজ করতে পারে না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় একজন ইলেকটেড ক্যান্ডিডেট, উনিও নিজে টাকা হাতে নিয়ে কাজ করতে পারবেন না। উন্নয়নের যে ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়ার নিরিখে যে সমস্ত কাজকর্ম হয় তার টেন্ডার মারফতে হয়। টেন্ডার মারফত তৈরি করে, তার একটা শিডিউল তৈরি হয়, তার একটা এস্টিমেট তৈরি হয়। সেই এস্টিমেট শিডিউল অনুযায়ী কন্ট্রাক্টররা গিয়ে গ্রাউন্ড লেভেলে কাজ করে। নওশাদ সিদ্দিকী পশ্চিমবঙ্গ বিধানসভার একজন সদস্য, তিনি কিভাবে কাজ করার জন্য যে প্রফেশনালগুলো যেগুলো কাজ করতে হয় সেটা জমা দিয়েছে, হ্যাঁ না, তৃণমূলের যারা এই সমস্ত মন্তব্য করছে তারা স্পষ্ট করুক। নওশাদ সিদ্দিকী ভাঙড় বিধানসভার বিধায়ক, তিনি কোন গ্রামে লাইট লাগবে, কোথায় কল লাগবে, কোথায় ড্রেন লাগবে, কোথায় ঢালাই রাস্তা লাগবে, এই সমস্ত জিনিসগুলো নওশাদ সিদ্দিকীর কার্যকলাপের মধ্যে আসবে, একজন জনপ্রতিনিধির কার্যকলাপে আসবে। সেইগুলো নওশাদ সিদ্দিকী করেছে কিনা সেটা আগে জানুক। এই যে শাসক দল, স্বৈরাচারিত দল, অত্যাচারিত দল, এরা রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে তার বাংলার মসনদটাকে দখল করে রেখেছে। তারা যারা কাজ করতে চাইছে তাদেরকে কাজ করতে দিচ্ছে না। আপনি ডিএম অফিসে চলে যান, আপনি ভাঙড় বোলাকে চলে যান, সেইখানে গিয়ে জিজ্ঞাসা করুন যে নওশাদ সিদ্দিকী জমা দিয়েছে কিনা। এমডি আলমগীর হোসেন, ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সাধারণ কর্মী।